নমস্কার, ডিএম স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা 1 থেকে 15 পর্যন্ত এইচসিএফ এন্ড এলসিএম এর কোশ্চেন সলভ করেছি। এখন 16 থেকে শুরু হবে। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? এ বি সি রানিং ইন এ সার্কেল। এবিসি তিনজন লোক বৃত্তাকারে ঘুরছে। দে স্টার্টেড রানিং ফ্রম পয়েন্ট এক্স ইন সেম ডিরেকশন। তারা একই দিকে একটা পয়েন্ট এক্স থেকে যাত্রা শুরু করলো। ABC takes time 12 second, 15 second, 18 second to complete one round respectively. তাহলে তারা এক রাউন্ড কমপ্লিট করতে চক্রাকারে 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 18 সেকেন্ড সময় নেয়। তাহলে আফটার হাউ মেনি মিনিটস দে অল মিট অ্যাট পয়েন্ট এক্স। তারা এক্স পয়েন্টে তারা আবার কি করে মিলবে? ঠিক আছে, এক রাউন্ড শেষ করতে একজনের 12 সেকেন্ড, একজনের 15 সেকেন্ড, একজন 18 সেকেন্ড। দেখতে পাচ্ছ বাংলায় লেখা আছে। তো আমরা কি করব এই ক্ষেত্রে? আমরা শুধুমাত্র এই যে 12, 15, 18 কে লসাগু করে দেবো। 2 দিয়ে করি 6, 15, 9, 3 দিয়ে করি 2, 5, 3, আর যাচ্ছে না। 5 দুগুণে 10, 3 10 30, আর 30 ইন্টু 6 কত? 180। 180 সেকেন্ড হচ্ছে, তাই না? তাহলে 180 সেকেন্ড মানে কি 3 মিনিট। মানে অ্যাকচুয়ালি 3 মিনিট পর তারা একসাথে ওই এক্স বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাই। অ্যান্সার হয়ে গেল। দুটি সংখ্যার গুণফল 108 এবং যে গসাগু সেটা হলো 3। তাদের মধ্যে কতগুলি সম্ভাব্য সমাধান আছে? এখানে দেখতে পাচ্ছ যে দুটো নাম্বারের যে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 108 and their HCF is 3. How many possible solution of such two numbers can made? এটা হাই লেভেলের CHSL, CGL এই লেভেলের কোশ্চেনে বহুবার এসেছে। তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা ধরে নিই। যেমন যদি HCF দেয়া থাকে তাহলে আমি HCF কে ধরবো, যেমন let the number be 3x and 3y। আমি এই HCF যা আছে HCF এর সাথে আমি x আর y ধরবো। কেন ধরি? ধরো 6 আর 8 এর মধ্যে আমি এলসিএম করছি। 2 দিয়ে করলাম 3 আর 4। এই x আর y একে অপরের সাথে মৌলিক, ইংলিশে বলে কো প্রাইম নাম্বার। হ্যাঁ, তাহলে এই 3 আর 4 এর মধ্যে যদি আর কোনো কিছু ভাগ যাচ্ছে না, তার সাথে আমি কি করি? এই দেখো 2। তার মানে আমি সংখ্যা দুটোকে পাওয়ার জন্য করছি কি 2 ইন্টু 3 আর 2 ইন্টু 4। এইভাবে তো সংখ্যা দুটো পাই। তো অ্যাকচুয়ালি আমি এভাবে ধরে নিলাম 3x, 3y। তাহলে কোশ্চেনে গিভেন দেওয়া রয়েছে 3x ইন্টু 3y, এটা সমান কত? 108। 9 দিয়ে কেটে দাও 2, তখন x ইন্টু y হলো 12। এইবার এই কোশ্চেনটাকে সলভ করার জন্য 12কে তুমি প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেবে। 2 ইন্টু 2 ইন্টু 3, 3 ইন্টু 4 করার দরকার নেই, ঠিক আছে, প্রাইম নাম্বার। তাহলে 2 টু দি পাওয়ার এখানে 2 ইন্টু 3। আমরা এখানে দেখব কতগুলো মৌলিক সংখ্যা আছে। যতগুলো রিপিট হয়েছে সেটা নয়, কিন্তু কতগুলো মৌলিক সংখ্যা হয়েছে সেগুলো দেখব। কারণ এখানে মৌলিক সংখ্যা কটা? দুটো। তাহলে আমাদের কি পসিবল সলিউশন কি হবে? পসিবল বা সম্ভাব্য সমাধান এটা হলো 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। মানে কত? মানে হলো 2 টু দি পাওয়ার 1 মানে 2। এবার সেটা কোনটা কোনটা এটা চাইনি, অ্যান্সার হবে 2, কিন্তু আমরা দেখে নিই কোনটা কোনটা। এই দুটোর মধ্যে একটা হবে 3 আর 4, এক্স এর ভ্যালু
আর একটা হতে পারে 4 আর 3, আর একটা হতে পারে 12 আর 1। প্রত্যেকে মাথায় রাখতে হবে যে এই পসিবল সলিউশন এক্স আর ওয়াই হচ্ছে এদের মধ্যে এরা যেন কো প্রাইম হয়, মানে একে অপরের সাথে মৌলিক হয়, এটা খেয়াল রাখতে হবে। না হলে পরে হবে না। কারণ এর মধ্যে আমি যদি 6 আর 2 দিয়ে দিতাম, তুমি ভাবো এক্স আর ওয়াই এর এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু করতাম 6 আর 2, 6 ইন্টু 2, তাহলে কি এটা তো আরো 2 কমন চলে আসতো না? তখন কি আর এই সিএফ 3 থাকতো? তখন তো এই সিএফ 6 হয়ে যেত, 3 আর 2 6 মাল্টিপ্লাই করলে। তাহলে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই পেয়ারগুলো যখন আসবে তখন আমরা দেখব যে তাদের মধ্যে যেন এই থাকে, কো প্রাইম থাকে। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন চলো। দুটি সংখ্যার গুণফল আমরা দেখে নিই যে কোশ্চেন নাম্বার 18 কি বলছে, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 3360 and their ACF is 4. How many possible solution of such two numbers can be made? দুটি সংখ্যার গুণফল 3360 এবং তাদের গসাগু 4, সংখ্যা দুটির কতগুলি সম্ভাব্য সমাধান থাকবে? আচ্ছা, গসাগু যদি 4 থাকে আমি ধরে নিতে পারি এটা নাম্বার দুটো কি 4x আর 4y, তাই না, আগেরটার মতো। তাহলে এই দুটোর গুণফল কি বলেছে? 4 আর 4 16, 16 দিয়ে একবারে কেটে দিই, 16 দুগুণে 32, 1 16। এখন এক্স আর ওয়াই এটা সমান 210 আছে। আমি এটাকে কি করব, প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন আকারে লিখব, মৌলিক সংখ্যা। তার মানে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দিই, 2 দিয়ে করে দিলাম 105, 3 দিয়ে করলাম 35, 5 দিয়ে করলাম 7, হয়ে গেল না? তাহলে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7, তার মানে এখানে মোট প্রাইম নাম্বার কটা? 4টি। তাহলে পসিবল সলিউশন হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা কনফার্ম। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। nটা কি? নাম্বার অফ টোটাল প্রাইম নাম্বারস। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কত হলো? 2 টু দি পাওয়ার 3 মানে 8। এবার তোমার মনে হতে পারে পেয়ারগুলো তাহলে কোনটা? পেয়ারগুলো এখান থেকে বের করতে হবে, এমন সংখ্যা বের করতে হবে যেন তাদের মধ্যে কমন কিছু না থাকে। যেমন ধরো 6 ইন্টু 35, এই দুটোকে করলাম। হ্যাঁ, 6 ইন্টু 35, তারপরে 2 ইন্টু এখানে 35, এখানে 105। আচ্ছা, তারপরে করলাম 15 ইন্টু 14, তারপরে করলাম 30 ইন্টু 5। এইভাবে আস্তে আস্তে করতে থাকবে, দেখবে এমন জিনিস যেন না হয় এরকম 8টা হয়ে যাবে। ঠিক আছে, এই তারপরে এখান থেকে এটা নেবে, এই 10 ইন্টু 21 নেবে, এদের মধ্যে এরা একে অপরের সাথে প্রাইম। ঠিক আছে, তো এইরকম ভাবে অ্যান্সার আসে। এরপর কি বলছে, একজন সেনা প্রধান, এ জেনারেল অফ অ্যান আর্মি wants to create form a formation of square from 36,562 army men. After arrangement, he found some army men remained unused. তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ আনইউজড আর্মি ম্যান? মানে একজন সেনা প্রধান, তার কাছে আর্মি আছে এত 36,562। সে একটা স্কোয়ার সজ্জা, যে বর্গাকারে একটা সজ্জা গঠন করতে চায় এই আর্মিগুলোর দিয়ে। এবার বর্গাকারে সজ্জা গঠন করতে গিয়ে দেখলো তার কিছু আর্মি বেশি থেকে যাচ্ছে। তো বলছে সেই বেশি হওয়া আর্মির সবচেয়ে যে কম যেটা আর কি, বেশি হওয়া আর্মির সংখ্যাটা কত? তো এটার জন্য আমরা কি করি, ডাইরেক্ট এটাকে স্কোয়ার রুট করে দেবো। আমরা স্কোয়ার রুটের রুল জানি, 1 দিয়ে 1, 2, 6, 5, 1/2, এখানে কত দেব? 9 দিয়ে দিই, 9 9 81, 9 2 যা 18, 18 and 8 26, 26 মানে 4। তার মানে 4 যদি হয় আবার চলে আসবে 62,
এখানে কি হবে, এই 19 এর ডাবল হয়ে যাবে 38, ঠিক আছে। তো 38 দিয়ে এবার কত দিয়ে যেতে পারে, 1 দিয়ে, 1, আর এদিকে হচ্ছে 16, 8, তার মানে এই যে 81 হলো রিমাইন্ডার। এই 81 আনইউজ আর্মি থেকে যাবে, আমরা অ্যাকচুয়ালি এটাকে স্কোয়ার রুট করে দেবো, ঠিক আছে, বর্গমূল করা যেটাকে, তো করলে পরে আমাদের 81 বেরিয়ে যাবে, 81 হলো অ্যান্সার, ঠিক আছে, বেশি হওয়া সৈন্য সংখ্যা। কি বলছে, দুটি পাইপের দৈর্ঘ্য 1.5 মিটার এবং 1.2 মিটার, এদের সমান সমান করে টুকরো করা হলো যাতে একটুও বেশি না থাকে, সেই টুকরোগুলির মধ্যে সর্বোচ্চ টুকরোর দৈর্ঘ্য কত হবে। কি বলছে ইংলিশে, two pipes of length 1.5 meter and 1.2 meter are to be cut into equal pieces without leaving any extra length of pipes. তাহলে what will be the greatest length of pipe pieces same size which can be cut from these two lengths. তাহলে আমরা এই 1.5 মিটার আর 1.2 মিটার লম্বা দুটো পাইপ আছে, তাকে আমরা ছোট ছোট টুকরো করতে চাই, এমন টুকরো করবো যেন ওই দুটো পাইপেই সেই মাপের টুকরো থাকে, কোনো এক্সট্রা যেন পড়ে না থাকে যে হ্যাঁ একটা একটু বেশি হয়ে গেল। তাহলে এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা HCF বের করি, তাই না। যদি তুমি এইটাকে সেন্টিমিটার করে নাও তবে কি হবে, এদের মধ্যে LCM বের করে দাও, কত হবে, 30 সেন্টিমিটার, তাই না, 30 সেন্টিমিটার HCF হয়ে যাবে। তাহলে 30 সেন্টিমিটার মানে কি 0.3 মিটার, তার মানে 0.3 মিটার হলো সেই সবচেয়ে যে লম্বা যে টুকরোটা, সেই টুকরোটা যাকে ওই মাপে কাটা হবে, এখানে হবে 5টা, এখানে হবে 4টে, সমান মাপে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, if the product of three consecutive number is 210, then the sum of greatest and smallest number is dash. যদি পরপর তিনটি সংখ্যার গুণফল 210 হয় তবে ছোট দুটি সংখ্যার যোগফল কত হবে। আচ্ছা 210 আছে, এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার জন্য, যেমন 210 আছে, এই 210কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভেঙে দিই, আমরা এর আগে একটা ছিল তাতে আমরা করলাম, তার মানে আমরা অ্যাকচুয়ালি 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 পেয়েছি। এবার বলেছে পরপর সংখ্যা, তিনটি পরপর সংখ্যা, কনজিকিউটিভ মানে হলো পরপর সংখ্যা, হ্যাঁ, ধরো 1 2 3 4, তো এখানে তো 2 3 5 7 হয়ে গেছে, তিনটে সংখ্যা করতে গেলে এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, এই দুটোকে, তাহলে 6 5 7, আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি কি 5 6 7, এই হলো সেই তিনটে সংখ্যা যার গুণ করলে 210 হয়, ঠিক আছে। এবার স্মলেস্ট যে দুটো নাম্বার সেটা 5 আর 6, এদের সাম করলে কত হবে, তাই তো চেয়েছে দুটি সংখ্যার যোগফল কত হবে, ছোট দুটি সংখ্যার 5 আর 6 11, তুমি শুধু অ্যান্সারে 5 আর 6 রেখে দিয়ে চলে আসলে সেটা নয়, ঠিক আছে, এই দুটোর সাম বের করতে বলেছে তো সামই বের করতে হবে, ওকে। তাহলে 11 অ্যান্সার হয়ে গেল। LCM of 4 consecutive number is 60. The sum of the first two number is equal to চতুর্থ fourth number. তাহলে what is the sum of 4 numbers? তাহলে চারটে সংখ্যার যোগফল কত, তাহলে পরে আমরা জেনে নিই, তার মানে ধরে নিলাম x plus 1 x plus 2 x plus 3, এই হলো চারটে সংখ্যা, তাই তো। এবার চারটে সংখ্যা কি বলেছে, the sum of the first two numbers, এই দুটোর সাম ফোর্থ নাম্বারের সাথে সমান, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, আচ্ছা এই দুটো তো আমার 2x, উপাস থেকে এই পাশে নিয়ে আসো একটা, আর এখানে 3 - 1, তার মানে x সমান 2, তার মানে অ্যাকচুয়ালি এটা হলো 2, এটা 3, এটা 4, এটা 5, তাই তো, এই কটার
এলসিএম হলো 60 আছে। তাহলে কি বলেছে, চারটি সংখ্যার যোগফল কত, যোগ করে দাও। 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 5 14। অ্যান্সার কত হবে, 14। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 23 কি বলছে, দ্য রেশিও অফ এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস A and B is 1:30 and difference between LCM and HCF is 493. Find the possible numbers of pair of A and B. A and B এর সম্ভাব্য সমাধান, এদের যে কি কি হতে পারে, 5 6 হবে, 9 10 হবে, এরকম ব্যাপার। আগে কোশ্চেনগুলো করছিলাম, তো কোশ্চেনটা সিপিও 2016 এসেছিল, দেখে নিই আমরা কি বলছে। তাহলে আমরা এখানে এটা HCF হবে আর এটা এলসিএম হবে, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম এইচসিএফ হলো এক্স আর এলসিএম হলো 30x, এলসিএম। হ্যাঁ, তাহলে এই দুটোর সাবট্রাকশন বলছে 493, মানে 29x সমান 493। এখান থেকে 29 দিয়ে কেটে দাও 17, ঠিক আছে। তাহলে x সমান 17, তার মানে এটা পেলাম 17, এটা পেলাম 510। আমরা যদি এর আগের কোশ্চেনগুলোতে কি দেখলাম, যদি আমরা গসাগু পেয়ে যাই তাহলে আমরা এই সংখ্যাগুলোকে ধরতে পারবো যে সংখ্যাগুলো আছে। তাহলে আমি একটা ধরে নিলাম 17m আর 17n, এই হলো এ আর বি সংখ্যা, তাই না। তাহলে এই দুটোর গুণফল যা হবে সেটা এই 17 আর 510 সাথে সমান হবে কিনা, এই যে এলসিএম। কারণ আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে লসাগু এবং গসাগুর গুণফল হয় ওই দুটি সংখ্যার গুণফলের সমান, তাই না। তাহলে এবারে আমি এখান থেকে 17 দিয়ে 17 কাটলাম, 17 দিয়ে 30 কাটলাম, তাহলে m ইন্টু n সমান 30 পেলাম। এটাকে আবার কেমন ভাবে লিখবো, 2 ইন্টু 3 ইন্টু 5, দেখো প্রাইম নাম্বারের মাল্টিপ্লাই আকারে লিখলাম। তাহলে কতগুলো পসিবল সম্ভাব্য সমাধান হবে, 2 টু দি পাওয়ার এখানে 3টে প্রাইম নাম্বার, 3 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 2 সমান 4। এবার তোমার পসিবল সলিউশন কেমন কেমন হবে এবার দেখে নাও। ধরো 6,5 এই এম আর এন এর ভ্যালু, হ্যাঁ। তারপরে ধরো 2,10, ঠিক আছে। তারপরে ধরো 2,15, ঠিক আছে। তারপরে ধরো 2,15, 3,15, 3,10, হ্যাঁ 3,10 আর হলো 3 দুগুণে 1,30, ঠিক আছে। এই চারটে হয়ে গেল পসিবল সলিউশন। এই অ্যান্সার তোমাকে করতে হবে, অ্যান্সারে 4 5 6 7 যা থাকবে তার মধ্যে 4 টিক করতে হবে। কোশ্চেন নাম্বার 24 কি বলছে, একটি সংখ্যা নির্ণয় করো, এ নাম্বার বিটুইন 1000 and 2000 which when divided by 30 36 and 80 gives a remainder 11 in each case, find the number। বলছে একটি সংখ্যা নির্ণয় করো যেটি 1000 এবং 2000 এর মধ্যে আছে এবং যেটিকে 30 36 80 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 11 থাকে। তাহলে আমাকে আগে এই 30 36 আর 80 এগুলোর আগে এলসিএম তো বের করি। আচ্ছা, প্রথমে কি করব, 2 দিয়ে দিই 15, তারপরে 18 40, 3 দিয়ে দিই 5 6 40, 5 দিয়ে দিই 8, 2 দিয়ে দিই, দেখো 3 4 12, 12 দুগুণে 24, 5 24 120, 120 আর 6 মানে 700, 6 12 72, 720। তো এই 720টা হলো এলসিএম বেরিয়ে গেল। আবার বলেছে তার মানে কি 1000 আর 2000 এর মধ্যে, মানে আমি নাম্বারগুলো কি ধরতে পারবো, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়
এই 720 মাল্টিপলকে, মানে হয় 720 হবে, নয় 1440 হবে, নয় 2160 হবে, যেটা হবে। কিন্তু 2160 তো হবে না, কারণ 2000-এর বেশি হয়ে যাচ্ছে। 720 হবে না, কারণ 1000-এর নিচে হয়ে যাচ্ছে, মানে 1440 হবে। এবার 1440-কে এই সবকটা দিয়ে ভাগ করা যায়, তাই না? এবার প্রতি ক্ষেত্রে ভাগশেষ 11 রাখতে গেলে কি করতে হবে? 1440-এর সাথে 11 যোগ করে দিতে হবে, তার মানে কত? 1451। এই সংখ্যাটাকে তুমি যদি যা দিয়ে ভাগ করো 11 ভাগশেষ থাকবে। ওকে, সলভ। বলছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ x টু দি পাওয়ার 6 মাইনাস 1 অ্যান্ড x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 3 মাইনাস 2x মাইনাস 1। মানে কি বলছে এখানে? x টু দি পাওয়ার 6 মাইনাস 1 আর x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 2x মাইনাস 1 এর মধ্যে আমরা কি এইচসিএফ বের করতে বলেছে। আমরা আগে এই সবকটাকে, এই দুটোকেই মাল্টিপ্লিকেশন আকারে লেখার চেষ্টা করি, এক্সপ্রেস করার চেষ্টা করি। এটা দেখো, এইখানটা কি হতে পারে? যে x টু দি পাওয়ার 6 আছে, তার মানে আমি হতে পারে না, এরকম লিখতে পারি। তাহলে x কিউব মাইনাস 1 আর x কিউব প্লাস 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আবার পাবো, দেখো x মাইনাস 1 পাবো, x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 পাবো। আবার এখান থেকে এটার সাথে মাল্টিপ্লাই থাকবে, x প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 পাবো, মানে x প্লাস 1 আর x মাইনাস 1 থাকবে। এবার এইখানে দেখো, এইটার সাথে এটাকে নিয়ে আসি, আর এখান থেকে 2x-টাকে কমন নিয়ে নিই। এখানে দেখো x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1, হ্যাঁ। তো x স্কোয়ার মাইনাস 1-টাকে কমন নিয়ে নিচ্ছি, আর x স্কোয়ার প্লাস 1 প্লাস 2x দিয়ে দিই। তাহলে দেখো, এই যখন এটা মাল্টিপ্লাই হবে, তখন কি হবে? এই x মাইনাস 1 আর x প্লাস 1 এই দুটো মাল্টিপ্লাই করে কি হবে? x স্কোয়ার মাইনাস 1, আর এইটা যা থাকবে থাকবে, আমি করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানেও দেখো এটা কমন, আর এখানেও দেখতে পাচ্ছ এখানে তো 2x না, তার জন্য এইটার তো কমন কিছু হলো না। তাহলে এইটা কমন হলো, তার মানে কি হবে? এইচসিএফ কি হবে? x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। কি বলছে? ধরি x হলো এমন একটি সংখ্যা যাকে 2000-এর সাথে যোগ করলে 12, 16, 18, 21 দিয়ে সম্পূর্ণ ভাগ করা যায়, তবে x সংখ্যার অঙ্কের যোগফল নির্ণয় করো। কি বলছে ইংলিশে? লেট x be the smallest number which when added to 2000 makes a resulting number divisible by 12, 16, 18 and 21. Find the sum of the digit of x. x এর যে অঙ্কগুলো আছে, ডিজিটগুলো আছে, সেই ডিজিটের যোগফল নির্ণয় করতে বলেছে। শুধু x বের করলে হবে না। তার মানে আমরা আগে কি করব? এই 12, 16, 18, 21 যেহেতু ভাগ করা যায়, আমরা আগে এলসিএম বের করব। আচ্ছা দেখে নি, 3 দিয়ে 4, 16, 6, 7। আচ্ছা 2 দিয়ে দিই 2, 8, 3, 7। আচ্ছা 2 দিয়ে দিই, ঠিক আছে। এবার দেখো কি কি দাঁড়াচ্ছে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 12 48, 48 আর 21 গুণ করলে কত হয়? 8, 4 আর 96, 8, 4, 4, 10, 1008, তাই না? এই 1008 বেরোচ্ছে হলো এদের এলসিএম।
তার মানে 2000-এর সঙ্গে কত যোগ করতে হবে? তাহলে 1008 যদি এলসিএম হয় তাহলে 1008 এই 2000-এর সাথে কত যোগ করতে হবে দেখি, 2000-এর কাছাকাছি কত যায়। তো এই 1008-কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2016। এই 2016টাকে কিন্তু 12, 16, 18, 21 সবাইকে দিয়ে 2016 সম্পূর্ণভাবে ভাগ যায়, তাই না? তাহলে আমরা পেয়ে গেছি এই নাম্বারটা। এক্স হলো এমন একটি সংখ্যা যাকে 2000-এর সাথে যোগ করলে, কারণ এক্সটা কত, এক্সটা হলো 16। আচ্ছা 16 যদি হয় অ্যান্সার কি হবে, এক্স সংখ্যার অঙ্কের যোগফল, মানে এই 6 আর 1-এর যোগফল, অ্যাকচুয়ালি হবে অ্যান্সার 7। ঠিক আছে, এই হলো 26 নম্বরের কোশ্চেনের সলভ। চলো নেক্সট দেখে নিই। ফাইন্ড দ্য এলসিএম 2/3, 4, 9, 5, 6, 2/3, 4/9, 5/6। যদি এলসিএম বের করতে বলে তাহলে ওপরের গুলোর এলসিএম বের করবে, নিচের গুলোর এইচসিএফ বের করবে। যদি এইচসিএফ বের করতে বলে ওপরের গুলোর এইচসিএফ বের করবে, নিচের গুলোর এলসিএম বের করবে। ঠিক আছে, এই হলো রুলস। তাহলে এখানে এলসিএম কত হবে, 20, তাই না? আর এখানে এইচসিএফ কত হবে, 3। তার মানে এইচসিএফ 3 হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, আমাদের এলসিএম হয়ে গেল অ্যান্সার 20/3 অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখে নি। এক্স হলো এমন সংখ্যা যাকে 5, 6, 7 এবং 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 3 থাকে। আচ্ছা, যখন 9 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ 0 হয়। এক্স এর অঙ্কগুলোর যোগফল নির্ণয় করো। লেট এক্স বি দ্য লিস্ট নাম্বার which when divided by 5, 6, 7 and 8 leaves a remainder 3 in each case, but when divided by 9 leaves remainder 0. Find the sum of the digit of x. x এর ডিজিট গুলো যোগফল নির্ণয় করো। আচ্ছা ফার্স্টে আমরা যেমন ভাগ করব 5, 6, 7, 8, এই চারটের আমরা এলসিএম বের করে নিই। আর তো কিছু হবে না, সবকটা প্রাইম নাম্বার হয়ে গেল। তার মানে কি হবে, 4 5 20, 3 7 21, 21 দিয়ে গুণে 42, 42 আর 2 84, 840। এবার এই 840-এর সাথে আমি যদি চেক করছি আর কি, 840-এর সাথে যদি আমি প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকে, তার মানে 843 করে দিই। ঠিক আছে, তাহলে কি এটা 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, একবার দেখে নিই। 3 9 27, ভাগশেষ 0 হলো না, তার মানে আমাদের এটা প্রবলেম আছে, হচ্ছে না। মানে আমাকে কি করতে হবে, 840-এর ডাবল নেই একটা, 1680। 1680-র সাথে 3 যোগ করে দিলাম, তাহলে 1683। এটাকে একবার 9 দিয়ে ভাগ করে দেখি, কারণ আমরা যদি এর পরে এটাতেও না হয় আমরা তারপরে 2520 নেব, এর সাথে 3 গুণ করবো, যদি না হয় 4 গুণ করবো, যদি না হয় 5 গুণ করবো। ঠিক আছে, তো 9 দিয়ে করে দেখি। 9 9, এদিকে 7 78, 8 9 72, 6 আর এদিকে 3 63, 7 9 63। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার কত, 1683। এবার বলেছে যে এর অঙ্কগুলোর যোগফল নির্ণয় করো, তার মানে কত হবে, 8 আর 3 11, 11 আর 6 17, 17 আর 1 18, তাহলে অঙ্কগুলোর যোগফল হবে 18। ঠিক আছে, তো আমাদের এলসিএম এইচসিএফ এর ক্লাস শেষ হলো। এর পরবর্তীতে আমরা হার্ড কোশ্চেনের কিছু সিরিজ নিয়ে আসবো যেগুলো বাকি রয়ে গেছে। ঠিক আছে, বেসিক লেভেলে এটাই যথেষ্ট, তোমরা প্র্যাকটিস করো মিনিমাম 6 to 7 টাইমস। চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।